নজর রাখবো পরবর্তী সংবাদে। বিদ্যার দেবী মা সরস্বতী, কিন্তু এই বিদ্যার দেবীকে বিদ্যাস্থানে পুজো করার অনুমতি দিলেন না স্কুল কর্তৃপক্ষ। এমনই অভিযোগ পশ্চিমবঙ্গের একটি বিদ্যালয় থেকে, এবং অবশেষে বাধ্য হয়ে পড়ুয়ারা স্কুল গেটের সামনে তালাবন্ধ অবস্থায় স্কুল গেট, তার সামনেই পুজো করলেন সরস্বতী। স্কুলের মধ্যে সরস্বতী পুজোর আয়োজন করেনি স্কুল কর্তৃপক্ষ, তাই স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই পুজোর আয়োজন করা হয়। তালাবন্ধ অবস্থায় স্কুল গেটের সামনে মায়ের মূর্তি দেখে সরস্বতী আরাধনা করলেন স্থানীয়রা। ইতিমধ্যেই এমনই ছবি ধরা পড়েছে বোলপুরের 16 নম্বর ওয়ার্ডের নিচু বাদগোড়া প্রাথমিক বিদ্যালয়। তা স্পষ্টভাবেই যদিও একটা আক্ষেপের বিষয়, কারণ বিদ্যা দেবী সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, কিন্তু সেই অধিষ্ঠাত্রী দেবীর কোনো জায়গা হলো না স্কুলের ভিতরে। এই কেমন বিদ্যালয়, প্রশ্ন তুলেছেন সাধারণ অভিভাবকরা। ছোট্ট বিরতি, আমরা এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টের শুনবো। সেজন্য নিজে ছুটে এসেছি। আমি নিজেও বাগদেবীর আরাধনায় ব্যস্ত ছিলাম। তো খবর পেয়ে আমি আধ ঘন্টার মধ্যে স্কুলে এসে পৌঁছালাম এবং সমস্ত রকম ব্যবস্থা করিয়ে নিয়ে এসেছিলাম। পুরোহিত মশাইকে তুলে এনে এবং অন্যান্য দশকর্মা এবং ফুল এবং কন্যা মিষ্টি সমস্ত নিয়ে এসেছিলাম, কিন্তু এখানকার অভিভাবকরা দেখলাম যে ওনারা নিজেরাই ব্যবস্থা করেছেন। তো এই স্কুলের একটা রীতি, বিভিন্ন স্কুলে কালচার আছে যে সরস্বতী পুজো হয়, এবং সেটাই যে রীতিটা মানা হলে ভালো হতো। কেন হয়নি, কি কারণে ওনারা করেননি, সেটা নিয়ে আমরা একটা ইনভেস্টিগেশন করবো, হিয়ারিং এ ডাকবো সমস্ত স্কুলের মাস্টারমশাইদের, এবং তার সাথে এখানকার যিনি আধিকারিক রয়েছেন এসআই সাহেব, তাকে নিয়ে আমরা একটা হিয়ারিং করছি 10 তারিখের পর। আপনার কি মনে হচ্ছে কি কারণে হয়নি? দেখুন, পুরো ওনাদের সাথে হেডমাস্টার মশাই যিনি আছেন তিনি এই স্কুলের প্রধান, এবং তার সাথে আরো যে 3জন ম্যাডাম আছেন এবং একজন মাস্টারমশাই শিক্ষক রয়েছেন, তাদের সবার সাথে কথা না বলে আমি এই মুহূর্তে বলতে পারছি যে কেন হয়নি। এত বছর ধরে একটা জিনিস কালচার চলছে। আমি দেখতে পেলাম আগের বছরের সরস্বতী মায়ের মূর্তি এখানে রয়েছে, এবং শুনলাম যে প্রতি বছরই নতুন মূর্তি আসে, পুরনো মূর্তির বিসর্জন হয়। তো কেন হয়নি সেই ব্যাপারে ওনাদের সাথে কথা বলে আমি হিয়ারিং এ ডাকছি আমরা, এবং এখানকার জনসাধারণ, এখানকার অভিভাবকরা অনেক অভিযোগ করেছেন আমাদেরকে আমি বলবো যে লিখিতভাবে ওনারা একটা করুন, আমরা ব্যবস্থা নিচ্ছি। স্কুলের পঠন পাঠন যেন ঠিক থাকে। অনেকজন বললেন যে মিড ডে মিল ঠিকঠাক নাকি হয় না, বা মিড ডে মিলের পরে নাকি ছুটি হয়ে যায়। সেই ব্যাপারগুলো দেখুন, স্কুল একটা মন্দির, সেই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য স্কুলটা, মানে আমি যদি ভেবে নিই যে আমি চেয়ারম্যান বলে আমার জন্য স্কুল একবারই নয়, আমার যারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ, আমাদের যারা শিশু সাথী, তাদের জন্য সেই তাদের পঠন পাঠন যেন ঠিকঠাক হয়, তাদের সমস্ত রকম অলরাউন্ড ডেভেলপমেন্ট যেন স্কুলগুলোতে হয়, এবং তারা যেন স্কুলে আসার জন্য ঝুঁকে থাকে। আমি দেখলাম যখন এই স্কুলের গেটটা খোলা হলো, প্রচুর বাচ্চা ছেলেমেয়েরা কচিকাচারা এসে লাফিয়ে লাফিয়ে ছুটতে ছুটতে স্কুলে আসছে। এইটা একটা বাহ্যিক ওদের বহিঃপ্রকাশ, যে ভিতরের যে আনন্দটা তারা আজকে স্কুলের মধ্যে করতে পারলো না, সেটা বাইরে করলো। আমরা দেখছি, আমরা আমাদের এখানকার যারা রয়েছেন অভিভাবক, তাদের সাথে কথা বললাম। কালকে আমরা আমাদের এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা একটা খিচুড়ি প্রসাদ, ঠাকুরের খিচুড়ি প্রসাদ ভোগ খাওয়ানো হবে কালকে। পুরোহিত মশাই জানাচ্ছিলেন যে ফোন করে তিনি জানিয়েছেন, ফোন করেছিলেন যে পুজো করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। প্রধান শিক্ষকের বক্তব্যটা দেখুন, উনি কি বলেছেন জানি না, তবে অফিসিয়ালি যদি বলেন তাহলে আজকের দিনটা ছুটি, এবং অফিস সরকারিভাবে পুজো করতে হবে এরকম কোনো কথা সরকারিভাবে নেই, কিন্তু একটা রিচুয়াল আছে। বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোতে আমরা যারা বিদ্যার সাথে যুক্ত, আমরা যারা শিক্ষক সমাজে রয়েছি, শিক্ষিত সমাজ, সেখানে আমরা একটা রিচুয়াল, এই স্কুলে 70-80 বছর ধরে বাগদেবীর আরাধনা, সেখানে এইটা না হওয়াটা বাঞ্ছনীয় ছিল, না হওয়াটা এটা একটা ব্যতিক্রম ঘটনা। কোনো ব্যবস্থা নেবে? বললাম তো যে আমরা 10 তারিখের মধ্যে একটা ডাকছি, আমরা হিয়ারিং ডাকছি, এবং এখানকার গার্জেনরা যে অভিযোগ করেছেন আমাদেরকে, আমি এখানকার এসআই ওনাকেও বললাম, উনিও বাইরে রয়েছেন। আমরা ব্যবস্থা অবশ্যই নেবো, এবং পুরো শুধু এই ব্যাপার না, অন্যান্য যে ঘটনাগুলো, মেইন ব্যাপার হচ্ছে যে স্কুলের পঠন পাঠন যেন ঠিকঠাক হয়, এবং অন্যান্য যে ব্যাপারগুলো সেগুলো ঠিকঠাক করে আমরা ব্যবস্থা নিচ্ছি। শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। তবে এই ক্ষেত্রে পরবর্তীতে পুলিশ কর্মীরা ছুটে আসেন, তাদের উপস্থিতিতে স্কুল গেটের বাইরে এই পুজোর আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অভিভাবক এবং স্কুল পড়ুয়া, ছোট্ট ছোট্ট যারা ক্ষুদে শিশুরা রয়েছে, তারা সকলে মিলে পশ্চিমবঙ্গের বোলপুরের এই বিদ্যালয়ে 16 নম্বর ওয়ার্ডের বিদ্যালয়ের সামনে পুজো করলেন। এই ছবি দেখে রীতিমতো হতবাক স্থানীয় বাসিন্দারাই। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।